मायर दुआ खुदार मेवा माँ रहमत तेरी खजाना मार बाबा जिंदा काबा मक्का और मदीना मधुरनीर शेरार शेरा मायर मुखेरी चुमा मधुरनीर शेरार शेरा मायर मुखेरी चुमा मायर ভালোবাসায় ভেরা সন্তানের ঘর আঙিনায় মা হলো মমতাময়ী বিশ্ব সেরা মা জননী মায়ের সাথে হয় না কারোর তুলনা মমতার প্রদীপ জ্বালিয়া মা সন্তানের আশায় পথের দিকে চেয়ে থাকে ফিরবে কখন সে বাসায় মমতার প্রদীপ জ্বালিয়া মা সন্তানের আশায় পথের দিকে চেয়ে থাকে ফিরবে কখন সে বাসায় ফিরলে ঘরে বুঝতে পারে মা সন্তানের বেদনা ফিরলে ঘরে বুঝতে পারে মা সন্তানের বেদনা দুনিয়াতে এমন প্রমাণ আর কোথাও পাবে না শোনো না মাঝে হলো জান্নাতের ঠিকানা তো শুনলেন ছোট্ট করে এবারে একটি নাতে রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করবো আশা করি মনোযোগ সহকারে শুনবে হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যামি তোমার প্রেমে পাগল আমি তোমায় খুঁজি দিবস যামি তোমারি প্রেম বিরহে আর তোমারি প্রেম বিরহে আর দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ আলো বেরোয় ময়ূর বুকে ফোটাতে ফুল সাথে সাথে আলো বেরোয় ময়ূর বুকে ফোটাতে ফুল সাথে সাথে সে ফুলের শোভায় দেখো আর সে ফুলের শোভায় দেখো আর দুনিয়া হলো উজালা হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 হাবিবি ইয়া রাসূলুল্লাহ
ওদের মেন যে ড্রাইভার গাড়ি চালায় ওর কার অ্যাক্সিডেন্ট হয়েছে, বেরিয়ে গেছে, যাতে ওলা করে আসে। হ্যাঁ, সাইজটা ওদের 53 লাগবে, গিয়াসেরও বড় হচ্ছে, উসমানেরও বড় হচ্ছে 53। হয়েছে খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলা, তাই সেজেছে বাসর জমি হতে আসমান, এত সেজেছে যেন পালকিতে দোলহায়, খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলা, তাই সেজেছে বাসর জমিন হতে আসমান, ভোর এত সেজেছে যেন পালকিতে দোলহায়, খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, ইশকে দিবানা হয়ে পারবানা আগুনে দেয় ঝাঁপ রে, হয়ে দিবানা হও খাটি সোনা গোনা হবে মাফ রে, ইশকে দিবানা হয়ে পারবানা আগুনে দেয় ঝাঁপ রে, হয়ে দিবানা হও খাটি সোনা গোনা হবে মাফ রে, কত যে মধুময় প্রিয় নবীজির নাম, চুমিনে নিভে যায় না রে জাহান্নাম, তাই নবীজির ইশকে কুরবাতে মুসলমান, কারবালাতে দেখো তার জ্বলন্ত প্রমাণ, খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলা, তাই সেজেছে বাসর জমিন হতে আসমান, ভোর এত সেজেছে যেন পালকিতে দুলহান, খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে রূপ শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে, কথাটি নির্ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কোলে, জননী যে রূপ শিক্ষা দেবে সে রূপ হবে তার ছেলে, শোনো মা বোনেরা প্রিয় নবীরা দেশ, ছেলে মেয়েকে গড়তে হলে মা হলো আগে, দেখিয়ে দাও দুনিয়াকে দিন ইসলামের শান, শিক্ষা দিন ইসলামের সর্বশ্রেষ্ঠ দান, খেলছে সে নীলাময়, খেলছে সে নীলাময়, খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা, এসেছে দুনিয়াতে আরো সে দুলা, তাই সেজেছে বাসর জমিন হতে আসমান, নূর
সেজেছে যেন পালকিতে দুলহায় খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় খেলছে সে খুশিতে প্রেমেরই খেলা এসেছে দুনিয়াতে আরো সে দুলা তাই সেজেছে বাসর জমিন হতে আসমান ফুল এত সেজেছে যেন পালকিতে দুলহায় খেলছে সে লীলাময় খেলছে সে লীলাময় হয়ে গেছে তো আরেকটি ছোট্ট করে নাতে রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করছি আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ রসুল দৌলাহানের বাদশা যেদিন মা আমিনার ঘরেতে আসলেন তখন হুড়পড়ি ফেরেশতারা মা আমিনার দুর্বলতা এসে আল্লাহ রসুলকে দৌলাহানের বাদশাকে দেখার জন্য কি করছে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে নূর নূর ভরা নূরের তারা যিনি জান্নাতি আয়না নূর নূর ভরা নূরের তারা যিনি জান্নাতি আয়না নূর নূর ভরা নূরের তারা যিনি জান্নাতি আয়না যাহার প্রেমেতে রব্বে আলা হলেন দিওয়ানা যাহার প্রেমেতে রব্বে আলা হলেন দিওয়ানা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা পর সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো আমরা গাচ্ছি আপনারাও সঙ্গে সঙ্গে বলেন নবী পাকের শানে দরুদ পড়লে অনেক সওয়াব অনেক নেকি হবে তো সকলেই আল্লাহুম্মা সাল্লি আলা পড়বো ইনশাআল্লাহ যে নবীর মুখের ঘামেতে দো জাহান ভরিল হাতি পাথরেতে আহাদ যাকে দেখেছিল জাগার রূপে কুল কায়নাত অবাক হয়ে গেল যাহাকে আহাদ আপন সিফাত ঢেলে ঢেলে দিল তিনি নবীর নবী বিশ্ব নবী আহাদের ঘোষণা তিনি নবীর নবী বিশ্ব নবী আহাদের ঘোষণা পর সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা পর সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তারপর কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন মা হাওয়া আসিয়া বলে ও হাজরা মারিয়াম আমিনা মায়ের কোলেতে কে এলো আজ বলি শোন আদম কুলের সেরা ফুলে ধন্য জাগান মনোরম আহাদ নুরি জ্যোতিধারী দেখে ভরিল নয়ন যিনি তুল নুরি পুতুল জাগার হয় না তুলনা যিনি তুল নুরি পুতুল জাগার হয় না তুলনা
সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা পড়ো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ বলে বিশ্ব নবী মিথ্যা কবু বলে না কাজল কালো হরফ গাথা তার দিলে কোনা কোনা তার দিলে কোনা কোনা 30 পারায় নোকতা ভরা আল কোরআনে দেখো না 30 পারায় নোকতা ভরা আল কোরআনে দেখো না নোকতা বিহীন নামে দেমিন আল আহাদের মহিমা আল আহাদের মহিমা বলেন রহমান জিন্দা কোরআন তাজদার মদিনা বলেন রহমান জিন্দা কোরআন তাজদার মদিনা পড়ো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা পড়ো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তো আল্লাহ রাসূল দুনিয়ায় আসার আগে বহু নবী তার আসার পেগাম দিয়ে গিয়েছিলেন যে শেষ জামানায় একটি নবী আসবে তিনি শ্রেষ্ঠ নবী আর তিনি কিয়ামতের দিন যেদিন সবাই নফসি নফসি করবে সেদিন আমার কি হবে করবে তো সেই দিন সেই নবীর শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না তাই কবি অতি সুন্দর কথায় শেষ ছন্দে কি বলছে জানিয়ে দিল ঈসা মুসা নূহ নবী দাউদে বন্ধু আমার আসবে সবার শাফায়াত করিতে সুরাফিলে আবাবিলে বলিল সকলে আসছে খোরা স্কুলেতে মোহাম্মদ রাসূলে ও সালাউদ্দিন তওবাতে চাও না তুমি ক্ষমা ও সালাউদ্দিন তওবাতে চাও না তুমি ক্ষমা পড়ো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা ঝুর ঝুর বাতাসে যে নামেতে পড়ে কালেমা পড়ো সব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলছে কলম সেজদাতে শোনো বিশ্ববাসী গো আমার জান্নাতকে যদি পেতে চাও দেখো প্রিয় নবীর দরবার সিজদায় করো বলে শোনো আহাদে মার মিলে কেন কি যে
সিজদায় কলো বলে শুনো আহাদের মার মিলে কেন কি যে রাত খোদার কেউ তা জানে না সিজদায় কলো বলে শুনো আহাদের মার মিলে কেন ওই রূপ জ্যোতির্ময় আল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টা ছিল সৃষ্টিতে এলো রসূল আকরাম সাল্লাল্লাহ ও রসূল আকরাম সাল্লাল্লাহ গোপন কাজাতই সবই তার জানাই সিজদায় করো বলে শোনো আহাদের মার মিলে কেন ওই রূপ জ্যোতির্ময় আল্লাহ যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ স্রষ্টা ছিল সৃষ্টিতে এলো রসূল আকরাম সাল্লাল্লাহ ও রসূল আকরাম সাল্লাল্লাহ আল্লাহ বলে জিবরিল খুশির মিছিল নিয়ে যাও মাথার বুকে দেখেন কেউ রূপ তাহার করবে কি বর্ণনা সিজদায় কলো বলে শোনো আহাদের মার মিলে কেন এখন আপনাদের সম্মুখে খুব পরিচিত শিল্পী এমডি মিকাইল তিনি গজল পরিবেশন করবে আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন একটু প্রেসারটা দাও না সর্বপ্রথমে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও প্রেম প্রীতি শুভেচ্ছা আজ এই যে আপনাদের অনুষ্ঠানকে আসতে পেরে সত্যি নিজেকে অত্যন্ত গর্বিত বলে মনে হচ্ছে ছোট্ট করে একটা দুটো গাইব তারপর আমার বন্ধু হাফিজুল ও আসিফদা আছে ওরা আল্লাহ রসুলের তারিখ এবং তার প্রশংসা গিয়ে শোনাবে সর্বপ্রথম একটি ছোট্ট কবিতা গিয়ে শোনাবো তারপর কবি লিখছেন इज्जत जिल्लत तेरे हाथ कौन घटाए किसकी जान कौन घटाए किसी की जान नादान को इस बात का बिल्कुल नहीं पता और तो इज्जु मंतसा और तो जिल्लो मंतसा अल्लाह के हुजूरे होता है फैसला और तो इज्जु मंतसा और तो जिल्लो मंतसा और तो इज्जु मंतशा और तो जिल्लो मंतशा नादान को इस बात का बिल्कुल नहीं पता और तो इज्जु मंतशा और तो जिल्लो मंतशा শুনলে একদম ছোট্ট কবিতা এবারে একটা ছোট্ট করে কালাম গাইব তারপর শুনবেন ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া সালাম
আমার কিবলা কাবা, আমি তোমার গোলাম। তুমি আমার কিবলা কাবা, আমি তোমার গোলাম। মারহাবা সাল্লি আলা, মারহাবা কামলিওয়ালা। সর্বপ্রথম ছন্দে আমার কবি লিখছে, আমরা দুনিয়াতে জান্নাত কেউ দেখিনি, কিন্তু দুনিয়ার বুককে উদ্দেশ্য করে সেই জান্নাতকে উদ্দেশ্য করে কবি লিখছে, জান্নাতি আমি চোখে দেখিনি, শুনেছি খুব আরাম। সেই জান্নাত থেকে বেহতার জানি আমার রাসূল আকরাম। আমার নবীকে উদ্দেশ্য করে কবি লিখছে, জান্নাতি আমি চোখে দেখিনি, শুনেছি খুব আরাম। সেই জান্নাত থেকে বেহতার জানি আমার রাসূল আকরাম। মোর নবী বিনা জান্নাত সাজে না, দর খুলবে না রিজওয়ান। মোর নবী বিনা জান্নাত সাজে না, দর খুলবে না রিজওয়ান। সেই জান্নাতের দরজায় লেখা রয়েছে আল্লাহর পাশে নবীর নাম। সেই জান্নাতের দরজায় লেখা রয়েছে আল্লাহর পাশে নবীর নাম। মারহাবা সাল্লি আলা, মারহাবা কামলিওয়ালা। তারপর অতি সুন্দর কথাই কবি লিখছে, আমরা দয়াল নবীকে আমরা চোখে দেখিনি, কিন্তু যারা আমার নবীকে চোখে দেখেছে তাদেরকে উদ্দেশ্য করে কবি লিখছে, নবীকে যারা চোখে দেখেছে তারা কত ভাগ্যবান। কেন? ঈমানের চোখে দেখল নবীকে ঈমানদার মুসলমান। নবীকে যারা চোখে দেখেছে তারা কত ভাগ্যবান। ঈমানের চোখে দেখল নবীকে ঈমানদার মুসলমান। না দেখে আমি নবীর প্রেমী, নবীতে আমি কুরবানি। 1400 সিদ্দিকি পার হয়েছে, নবীর প্রেমিক বেড়েছে হার দাম। মারহাবা সাল্লি আলা, মারহাবা কামলিওয়ালা। সকলকে আমার সালাম জানাই। ঠান্ডায় গলার অবস্থা খুব খারাপ, যেটুকু পারলাম আপনাদেরকে শোনালাম। আসসালামু আলাইকুম। তো শুনলেন মিকাইলের কণ্ঠে গজল। সত্যি বলতে কি এই শীতের ওয়েদারে সকলের গলার অবস্থা খুবই খারাপ। যতটুকু পারছি ইনশাআল্লাহ চেষ্টা করছি। যদি কারোর মধ্যে বলার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। এবারে একটি ছোট্ট ঘটনামূলক কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করব, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাসূল দো জাহানের বাদশাহ জামানায়, সেই জামানায় যদি কোনো ঘরে নারী জন্মগ্রহণ করত, সেই নারীকে জীবন্ত অবস্থায় কবরে দাফন করা হতো। তো সেই সম্পর্কে একটি ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে পরিবেশন করছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই জামানায় এমন নীতি ছিল গো এককালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে।
দাইয়াতুল কালবি নামে এক সাহাবী তার ঘটনা বলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। এই জামানায় এমন নীতি ছিল গো এককালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। দাইয়াতুল কালবি নামে এক সাহাবী তার ঘটনা বলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। কি এমন ঘটনা যে আল্লাহ রাসূল জাহানের বাদশা তিনি কেঁদে ফেলেছিল, সেই সম্পর্কে ছন্দের মাধ্যমে লিখছে। এই জামানায় এমন নীতি ছিল গো এককালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। দাইয়াতুল কালবি নামে এক সাহাবী তার ঘটনা বলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। প্রথম ছন্দের মাধ্যমে কবি লিখছে, ওই সাহাবী বলে ও গো নবী দয়াময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়, ভুল করেছি আমি বেদিন ছিলাম সেই সময়। কি ভুল করেছিল সেই সাহাবী? তাই আল্লাহ রাসূল জাহানের বাদশা এসে বলছে, আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে, আমি গরিব মানুষ কাজ করিতে যেতাম বহু দূরে, আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে, আর গর্ভবতী বিবি ছিল আমার ওই ঘরে। যারা আমার মতো করতো সফর, তারা একদিন আমায় দিল খবর, তোমার বিবির পেটে বাচ্চা ছিল, তুমি দেখে গিয়েছিলে, সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে, সেই বাচ্চা মারা গেছে প্রসব হওয়ার কালে। নবী গো, আমি এত গরিব ছিলাম, আমার কাজের খুবই অভাব ছিল, সেই কারণে আমি বাইরে কাজ করতাম। আর আমি যখন বাড়িতে আসি, এসে দেখি আমার বউ গর্ভবতী, তখন আমার বউকে দেখে আমি যখন আবার কাজে চলে যাই, আমার যারা বন্ধু বান্ধব আমার মধ্যে যারা সফর করতো, তারা আমাকে খবর দিল যে তুমি যে তোমার বউয়ের গর্ভবতী দেখে এসেছিলে, তুমি যখন কাজে এসছো সেই বাচ্চা প্রসব হওয়ার কালে মারা গেছে, অর্থাৎ মরা অবস্থায় দুনিয়ার বুকে এসছে। নবী গো, আমি যখন এই কথাটা শুনি, আমি এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি। আমার বিদেশে থাকার কথা ছিল 1 বছর, আমি থেকেছি আরো 4 বছর, অর্থাৎ আমি 5 বছর পর যখন আমি বাড়িতে আসি, বাড়িতে এসে এক দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছি। কি দৃশ্য? কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমি কয়েক বছর পরে যখন ঘরে এলাম ফিরে, দেখি এক চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘরে আমার ঘরে, দেখি এক চাঁদের মতো ছোট্ট মেয়ে ঘরে আমার ঘরে। তখন সেই দাইয়াতুল কালবি নামে সাহাবী তার স্ত্রীকে দেখে বলছে, যে গো বিবি, এই সন্তানটিকে। তখন তার বিবি কি উত্তর দিচ্ছে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, আমি বিবিকে বলি ও গো বিবি, কে এই চাঁদের কোনা, আমি বিবিকে বলি ও গো বিবি, কে এই চাঁদের কোনা। বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা, বিবি মোর দুহাত ধরে কেঁদে কেঁদে বলে সব ঘটনা। কি বলে? বলে ক্ষমা করে দাও গো স্বামী, কেন তোমায় মিথ্যা খবর দিয়েছি আমি, যদি খবর তোমায় দিতাম আমি মেয়ে হয়েছে বলে, তবে সমাজের ভয়ে সেই মেয়েকে দিত মেরে ফেলে, তবে সমাজের ভয়ে সেই মেয়েকে দিত মেরে ফেলে। তারপর কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, সেই দাইয়াতুল কালবি নামে সাহাবী যখন শুনলো তার কন্যা সন্তান হয়েছে, সেই সাহাবী ভাবছে যে আমি কি সন্তান জন্মগ্রহণ দিলাম, আমাকে একটা সন্তান, আমাকে একটা কন্যা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। তখন সেই দাইয়াতুল কালবি নামে সাহাবী মনে মনে ফোন দিয়েছে
করছে তার মেয়েকে কিভাবে মারবে। তখন তার স্ত্রীকে বলছে যে ওগো বিবি, তুমি মেয়েকে সাজিয়ে দাও, আমি ওই আমার আশপাশে একটি মেলা হচ্ছে, সেই মেলাতে আমি মেয়েকে ঘুরতে নিয়ে যাব। আর যখন সেই মেলাতে যাই, যেতে যেতে রাস্তার মধ্যে কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছেন। দাইয়াতুল কালবি ভাবে মনে এখন কি করি, এখন মেয়েকে মারবো কি করে চিন্তা আমি করি সারাক্ষণ, মেয়েকে মারবে কি করে সেই চিন্তা আমি করি সারাক্ষণ। নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে, নবী গো একদিন আমি হেসে হেসে বলি বিবিকে, যাবো দাও দেখতে দাও সাজিয়ে ছোট্ট মেয়েকে। হেসে হেসে মেয়ে বলিল চলো আবা জলদি চলো, আমার আঙুল ধরে যেতে যেতে ছোট্ট মেয়ে বলে রোজে বেশি চলো বসি গাছের তলার ছায়ে, রোজে বেশি চলো বসি গাছের তলার ছায়ে। সেই দাইয়াতুল কালবি নামে সাহাবীটি তার মেয়েকে ইচ্ছাকৃতভাবে মরুভূমির মধ্যে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে। ছোট্ট 5 বছরের মেয়ে, কত আর হাঁটবে সে। হাঁটতে হাঁটতে সে ক্লান্ত হয়ে গেছে, গিয়ে বলছে যে আব্বা যান, আমার খুব পানি পিপাসা লেগেছে, আমি পানি পান করবো। তখন সেই দাইয়াতুল নামে কালবি সাহাবীটি বলছে যে মা তুমি এখানে বসো, আমি তোমার জন্য পানির ব্যবস্থা করছি। তখন সেই সাহাবী সেই তার মেয়েকে গাছের তলায় রেখে দিয়ে সে এদিক ওদিক ঘুরছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটি কোদাল পেয়ে গেল। সেই কোদাল নিয়ে সেই দাইয়াতুল কালবি নামে সাহাবীটি কবর খুঁজছে। আর এই দৃশ্য দেখে তার মেয়ে তার কাছে ছুটে আসলো, এসে তার মেয়েও তার সঙ্গে কবর খুঁজছে। কবর খুঁজতে খুঁজতে সেই তার মেয়ে বলছে যে আব্বা যান, আমার খুব পানি পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। তখন সেই দাইয়াতুল নামে কালবি সাহাবীটি বলছে যে মা তুমি যদি পানি খেতে চাও তোমার এই কবরের মধ্যে নামতে হবে। তখন সেই মেয়ে পানির জন্য কবরের মধ্যে নামলো। কবরের মধ্যে নামার পরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে। নির্জন এলাকায় দেখি সেটাই আর তো কেহ নাই, নবী গো বুক ফেটে যাই মেয়ে পানি পানি করে তর পাই, নবী গো বুক ফেটে যাই মেয়ে পানি পানি করে তর পাই। আর মেয়েকে বসিয়ে রেখে একটু দূরে যাইবো আমি চলে, এক কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরেতে, এক কবর খুলে বলি তারে পানি পাবি ওই কবরেতে। আর তখন সেই কি করলো, পানির তলে নামলো মেয়ে ওই খোলা কবরে, পানির তলে নামলো মেয়ে ওই খোলা কবরে। পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমার উপরে, পানি না পেয়ে কেঁদে কেঁদে বলে আব্বা তোলো আমার উপরে। নবী গো আমি ভুলতে পারি সেই কথা আর সেই ঘটনা, আমি ওই কবরে যখন দিলাম চাপা ধুলা বালি দিয়ে, তখনও ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে, তখনও ডাকছে আমার ছোট্ট মেয়ে আব্বা আব্বা বলে। এই জামানায় এমন নীতি ছিল গো একালে, মেয়ে হয়ে জন্ম নিলে দিত মেরে ফেলে। দাইয়াতুল কালবি নামে এক সাহাবী তার ঘটনা বলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে, সেই ঘটনা শুনে দয়ার নবী কেঁদে ফেলে। শুনলে তোমাদের ভালো লাগছে তো নাকি? ভালো লাগছে না? সব চুপচাপ হয়ে আছেন, একবার তাকবীর দেন দেখি। নারে তাকবীর। কোনো জোর নেই, এতগুলো লোক এমন আওয়াজ দেবে যেন স্টেজ ফেটে যায়, এরকম আওয়াজ দেন সবাই। তুমি পয়সা দিচ্ছ না তা কি দেবে? পয়সা দেবো, আওয়াজ দিলে তারপর তো দেবো। জোরে দেবে তাকে পয়সা দেয়। ঠিক আছে, কে জোরে দেয় দেখবো। ঠিক আছে না, আগের থেকে জোর কমে গেছে মনে হচ্ছে। পারলো পয়সা দেবে না।
ঠিক আছে, তো শুনলেন। তো এবারে আরেকটি নতুন ডুয়েট গজল আপনাদের সম্মুখে পরিবেশন করছি, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, খোদার নূরের আয়না, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, খোদার নূরের আয়না, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা। বুলবুলি সুর তুলি সুরমা চোখেতে, কোকিল সুরাফিল শোনাই নবীজিকে, চন্দনা দেয় চুমা নবীর রোজাতে, ময়না বলে শোনো না না মোর সাথে, শোনো না ও নবীর দিওয়ানা, যেতে চাই আমি মদিনা। আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, খোদার নূরের আয়না, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা। মেলে ডানা মাছরাঙা মধুর সুরেতে, ও ময়ূর কত দূর হবে মোর যেতে, সব শুনি টুনটুনি ছোট ছোটেতে, দোয়েলের দোল্লাতে তৌহিদ সুরেতে, শোনো না ও নবীর দিওয়ানা, যেতে চাই আমি মদিনা। আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, খোদার নূরের আয়না, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা। শেষ ছন্দ কবির নাম, কবির আগে কি লিখছে শুনুন। কবুতর নাই খবর চলু এর কাছে, বাবুই বলে সে যাব নবীর দেশে, মৌমাছি বলে আমি পারি দিতে, আমার মধু নূর নবীজির বিলাতে, সালাউদ্দিন তুমি শোনো না, যেতে চাই আমি মদিনা। আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, আল হাবিবি বিশ্ব নবী, আল আহাদের নূরের ছবি, খোদার নূরের আয়না, নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা, 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 নূর সাইয়েদেনা আমার শাহে মদিনা। শুনবেন। তো এবারে আপনাদের সম্মুখে আমার দাদা হাফেজ এমডি আসিফ, তিনি একটি ছোট্ট করে গজল পরিবেশন করবে, আশা করি আপনার মনোযোগ সহকারে শুনবেন। হরে কৃষ্ণ। তো কিছুক্ষণ আগে একটি গজল গেয়েছিলাম মায়েদেরকে নিয়ে, মোবাইলকে নিয়ে, তো ওটা ফরমাইশ এসছে আর একবার গাওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে পেশ করছি, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। ঘরের বিবি করছে দাবি, ঘরের বিবি করছে দাবি, ভাই বিজি মোবাইল
চলে স্বামী তুমি শুনে না। তো আজকাল এই বর্তমান জামানায় বর্তমান সমাজে প্রত্যেকটি মোটামুটি 10 থেকে 12 বছরের ছেলে মেয়ে উভয়ের হাতেই মোবাইল থাকে, কিন্তু ঘরে স্বামীর হাতে যদি ফোন থাকে, বিবির কাছে যদি ফোন না দেয়, বিবি কিন্তু খুব রাগ। কিন্তু স্বামী বলছে যে ওগো বিবি, এই মোবাইলে সব হারাবি, বলছে স্বামী শোনো বিবি, এই মোবাইলে সব হারাবি, রাতের ঘুম তোর যাবে চলে, রাতের ঘুম তোর যাবে চলে, ধ্বংস হবে সাধনা। হাতে ধরে বলছি বিবি ফোনের দাবি ছেড়ে দাও, হাতে ধরে বলছি বিবি ফোনের দাবি ছেড়ে দাও। ঘরের বিবি করছে দাবি, ঘরের বিবি করছে দাবি, 5G মোবাইল দাও, ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও, ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও। তো তারপর এই যে মোবাইল, এই মোবাইল থাকলে মেয়েরা নামাজ কালাম তো করবে না, আর কিছু দিলেই যে ধরো সিনেমা দেখছে বা সিরিয়াল দেখছে, তো সিরিয়াল দেখার সময় আবার যদি বলে যে ও বিবি এটা করে দাও, তখন করবে না। তাই কবি অতি সুন্দর কথা কি বলছে, ইবাদতে বসবে না মন, তোর হাতে থাকলে 5G ফোন, ইবাদতে বসবে না মন, তোর হাতে থাকলে 5G ফোন। আর কোরআন পড়ার কথা বললে, কোরআন পড়ার কথা বললে বলবে স্বামী সরে যাও, এই সিরিয়ালটা ভালো করে আমায় তুমি দেখতে দাও, এই সিরিয়ালটা ভালো করে আমায় তুমি দেখতে দাও। ঘরের বিবি করছে দাবি, ঘরের বিবি করছে দাবি, 5G মোবাইল দাও, ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও, ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও। তো এই যে মোবাইলটা, এই মোবাইলে জান্নাতের পেগাম আছে, আবার জাহান্নামেরও পেগাম আছে। এই ফোনটা যদি আমরা সঠিক পথে চালাই তো জান্নাতে যেতে পারবো, আর বেঠিক পথে চালালে জাহান্নামে যেতে হবে। এই ফোনটা ব্যবহারের উপর নির্ভর করছে আমার জান্নাত আর জাহান্নাম। তাই কবি অতি সুন্দর কথা কি বলছে, ওটা বছর নিয়ে আয় না। এই ফোনে আছে মন্দ ভালো, মানুষ বেছে নিচ্ছে মন্দ গুলো, এই ফোনে আছে মন্দ ভালো, মানুষ বেছে নিচ্ছে মন্দ গুলো, আবার ফোনের টাকা ফুরিয়ে গেলে, ফোনের টাকা ফুরিয়ে গেলে কাটবে স্বামীর পকেটাও। হাতে ধরে বলছি বিবি ফোনের দাবি ছেড়ে দাও, হাতে ধরে বলছি বিবি ফোনের দাবি ছেড়ে দাও। আর আজকালকার যুগে এই যে ছোট ছোট ছেলে মেয়েরা, এদেরকে মোবাইল না দিলে এরা খাবে না, মোবাইল না দিলে এদের কোনো কাজ হবে না। তাই কবি শেষ ছন্দে অতি সুন্দর কথায় কি বলছে, এই ছোট ছোট ছেলে মেয়ে এরা খায় না খানা মোবাইল না নিয়ে, এই ছোট ছোট ছেলে মেয়ে এরা খায় না খানা মোবাইল না নিয়ে, আর বলবে মাগো ভালো ভালো, বলবে মাগো ভালো ভালো, কার্টুন গুলো চালিয়ে দাও,
বাস্তব কথা আশরাফ হাবিব কলম ধরে লিখে যাও বাস্তব কথা আশরাফ হাবিব কলম ধরে লিখে যাও ঘরের বিবি করছে দাবি ঘরের বিবি করছে দাবি ভাই বিজি মোবাইল দাও ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও ফোন না দিলে যাব চলে স্বামী তুমি শুনে নাও হ্যালো 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 জি আজকে